বাবা বান্দারি আলিফ লাম মিম তিন হরফে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া জিথায় যাবা চাকরি বাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ আর কলম সেরা করে মাস্টারি, কাগজ আর কলম সেরা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে, তোর কপালে ঘুরি। জোরকন ঠিক কিনে ওরে আল্লাহ বাংলাদেশ শাহমুদ্দিনের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে তারপরে ইসলামের কথা ভোটিং করেছে। চিন্তা বলো ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। মাথা বছর কি জানে বলতেছিলাম? সালাম। আজকে বাড়িতে যা সালাম দিবেন ইনশা। তো আমি আমার বিবিক সালাম দেই, তো আমার বড় বাবু খালি লাফে কাবুল্লে হাসে। আমি বললাম বাবি তুমি হাসো কেন? কেন আমার বলতেছে তুই তোর মুখ সালাম দিস তো সরম টরম করে না। আমি বললাম সব কাম করি সরম করে না, সালামে আমার কিসের সরম? না না না, বোর সাথে কোন কথা দিয়ে হয় না, কোন কোন কি কাজ হয় না আর কোন কথাটা হয় না, তখন সরম করে না আর সালাম দিদি সরম লাগে না। ঠিক কবে এত বাচ্চা রয়েছে আমার ভাইয়ের, আমার নবী বলে খাদিজা যতবার যতদিন আমি তোমার ঘরে দরজার পাশে আসছি একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নাই, তুমি কি ঘুমাও না? মা খাদিজা তুল কবরে বলে নবী গো দিনের দাওয়াতে আমি আপনি বাইরে যাবেন আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না। ও নবীজি যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন বিছানায় পিঠ দেই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে আমার নবীর জন্য অপেক্ষা করি কখন জানি আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি আমি আরামে ঘুমাবো আর আপনি দরজার পাশে ডাকাডাকি করবেন, এটা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন আমি দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। কোন সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা আছে এই যে চলে আসেন মাহফিলে, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে, লুটে পুটে ঘুম পাড়তে সব বলেছে পাকে গেছে না ভাবছি। আপনি তারা শহর থেকে রাত 12টা পরে আসেন, আসে আমাদের ঘরে ঘরে খাদিজা আছে, খালি ডাক দিবেন খাদিজা, খবর নেই। ও খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, তিনবারের বারটা না না একই একই। স্বামী ডাক দিবে আস্তে করে উত্তর দিবে, আপনার থানটু আসবে, থানটার অপর নাম থানটু। আর তুমি যেমন উত্তর দাও কাউও ভয় আছে না নাই? আমার ভাইরা আমার নবী হাত টান করে দেখা দি যায় আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়ে দেয় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনার প্রেমে পড়িয়া যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আমার জমা জমি অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা ছিল সব আপনার প্রেমে কোরবান করলাম। দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। মানো তো উল্লাতে যাচ্ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন। জোরকন মারহাবা। অমনি আমার নবী কি করলেন? খাদিজার চুল ধরছে, চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বললেন বিবির চুলে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আমার নবী বলে খাদিজা আমি তোমার চুলে চুমো দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। এ খাদিজা আমার নবী বিবি খাদিজার চুলে চুমন দিছে, আমরা কি আমাদের বিবির চুলে ধরে চুমন দিছি? জোরকন মা বোনেরা শুনে বলবি নে হুজুর সুমত দেওয়া দূরের কথা, চুল মোসরা ধরে চিপ করে পারি মানে বক্সে। ও বাবা আপনারা বউ মারেন? হ্যাঁ ইয়াল্লাহ ইয়াল্লাহ টাকা কি করি
আপনার যে রব দেখতেছে আপনিও কম করেন। না না না, বউ মারবেন কেন? খবরদার বউ মারবেন না। মা বোনের আছে না, মা বোনের আজকের ওয়াজ শুনে বলতেছে, আহারে এত সুন্দর সোনার মৌলবী কমে আছে হুজুর, আমার বলে দাম নাই। সব বনে সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝলাম। আমি যতদিন ধরে বিয়ে করছি আমার বিবি একটা থাপ্পড়ে দেবে। বউ মারবো কোন জায়গা, মারার তো জায়গাই নাই। রাগ হয়, রাগ তো হয় স্বাভাবিক। রাসূল বলেছেন কুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে পাকা হাড়ের দ্বারা তৈরি করা হয়েছে। দিনের মধ্যে ৭০ বার অন্যায় করবে, ৭০ বার করে তোমার ক্ষমা করে দেওয়া লাগবে, তবে কার জীবনে সুখ শান্তি আসবে। সুবহানাল্লাহ। দিনের মধ্যে যদি ৭০ বার অন্যায় করে ৭০ বারই তোমাদের ক্ষমা করা লাগবে। খবরদার বউ মারতে পারবেন না। মা বোনেরা শুনে বলতেছে, এই সুন্দর মৌলবী, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। আমার নবী বললেন, এই হাত দিয়ে যদি কেউ বউ মারে, যারা বউ মারবেন এই হাত দিয়ে তাদের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মা বোনের একটা, হ্যাঁ এই হুজুরি দরকার, হুজুর চালান। হ্যাঁ মা আমি চালাবো। না না, কেন বউ মারে? খবরদার বউ মারবেন না, বউ মারার জিনিস না। হ্যাঁ কামারি মারা যাবে না, কি কয় আল্লাহ ডাকাইতে। আল্লাহ রাসূল বউ মারেন নাই, আপনারা কেন বউ মারবেন? রাসূল বলেছেন নবীর 11টা বিবি ছিলেন, কারোর সাথে জরগাও করে নাই, ডাকাতাই করে নাই, মাইরও দেয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি নবীর উম্মত হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে বউ মারেন? আপনার বউ 50 মাইল দূরে জীবনে আপনাকে দেখে নাই, আপনার সাথে 3 কথায় কাবিল তু কবুল পড়িয়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গিরাও ছেড়ে আপনার সাথে ঘর সংসার করতেছে। আচ্ছা রান্না করছে, ডাউল একটু লবণ কম হইতেই পারে, হ্যাঁ? তাই কি লাঠি হাতে লিয়া দাস আসা শ্বশুর বাড়ি লেওয়া লিখবি? হ্যাঁ আমি নিজে দেখছি ডাউলে লবণ কম হয়েছে, আইলে লরি বোঝেন না, বোঝেন আইলে লরি লিয়া দাওয়া ধরছে, বউ আসা শ্বশুর বাড়ি পলা উমর পায় না। হ্যাঁ তোমাকে এত কষ্ট করে রান্না বাড়া করে দেয়, তুমি তো একটা দিনে তো তুমি রান্না করে খাওয়া দেখো, কি ঠেলা। বউ রান্না করে দেয়, কত করে খাও। খবরদার বউ মারবেন না। না না, বউ মারা দলিল নাই তো। আমার নবী তাইফের জমিনে যখন দাইয়াবাদান কলমার দাওয়াত দিতে লাগলেন, তাইফের মানুষেরা নবীর গায়ে বাদান পাথর মারছে, অগণিত বৃষ্টির মতো পাথর মারছে। আমার নবী অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আবার বগুলে হাত দিয়ে বাদান দাঁড় করায়, আবার পড়িয়া যায়, বগুলে হাত দিয়ে আবার দাঁড় করায়। এইভাবে আমার নবীকে বাদান আঘাত করছে। তাইফের ছেলেরা মনে মনে চিন্তা করছে, মোহাম্মদের সঙ্গী মনে হয় মারা গেছে, ওরা বাদান চলে গেছে। একটু পরে আপনার নবীর আপনার ওই পালিত সন্তানের বাদান জ্ঞান ফিরছে। যখন জ্ঞান ফিরছে অমনি পাথরগুলো সরাই আমার নবীকে বললো, নবী গো আপনার কেমন লাগে? নবী বলে, রে যাই আমার ভালো লাগে না, আমার শরীরে বৃষ্টির মতো অগণিত পাথর মারছে। এবার যাই আমার নবীকে নিয়ে আস্তে আস্তে বাদান রওনা করলেন। আমার নবী বলে, যাই রে আমার পানি পিপাসা লাগছে, ক্ষুধার যন্ত্রণায় তন্ত্রী ছিঁড়ে যেতে চাচ্ছে। এই তাইফের জমিনে আমার আত্মা ফুপু আম্মা আছে, আমার ফুপু আম্মার বাড়ি নিয়ে যাও। আমার নবীকে ধরিয়া ফুপু আম্মার বাড়ি যখন বাদানে নিয়ে গেলেন, আমার নবীর ফুপু আম্মার বাড়ির গেটের সামনে যাইয়া এবার আর জাইদ দেখে বলে, ও নবীর ফুপু আম্মা তাড়াতাড়ি আসুন, দেখেন আপনার বাতিজাকে কেমন করে মারছে। নবীর ফুপু আম্মা যখন বাদান কাছে আসছে, আসিয়া আমার নবীর চেহারার দিকে দেখে আমার নবীর সর্বশরীরে বাদান রক্ত রঞ্জিত হয়ে গেছে। ফুপু আম্মার এসে বলে, মুহাম্মদ এইরকম করে তোমাকে কে মারলো? আমার নবী কান্দে, ফুপু আম্মা তাইফের জমিনে কলমার দাওয়াত দেওয়ার জন্য আসছে, আমাকে এইরকম করে মারলো। ও ফুপু আম্মা আমাকে একটু পানি দাও। ফুপু আম্মারা যখন পানি আনতে যায়, আর নবীর ফুফাতো বাইরে আমার নবীকে পানি দেয় না, আর বলে মুহাম্মাদের নামে তাইফের জমিনে পানি বন্ধ। যে বাড়ি যায় সেই বাড়ি পানি দেয় না। নবীর এক ফুফু আম্মা নাম ছিলেন, তার নাম ছিল সুফিয়া। আমার নবী যখন দুনিয়ায় আসবে রে, আমার নবী যখন দুনিয়ায় আসলেন, আসিয়া নবীর দাদা যখন আমার নবীকে দেখতে গেছে, বৌমা আমার নাতিকে আমি দেখতে চাই, যাইয়া দেখে
আমার নবীকে ফুবু আম্মার কোলে রাখছে, ফুবু আম্মার নাম হলো সুবিয়া, সুবিয়ার কোলে রইছে। আর নবীর দাদা তাকিয়ে দেখে আকাশের তারকা, সুবহানাল্লাহ, একটু জোরে বলো। আকাশের তারকা এত নিচে নবী আসছে আমার নবীকে খেলা দেওয়ার জন্য, সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার নবীর দাদা দেখে দেখে বলে, বৌমা আমি না এমন একটা নাতিকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, তাকিয়ে দেখো এই আকাশের তারকাটা উপরে থাকে, আর এই তারকাটা বরের কাছে এসে গেছে আমার নাতিকে খেলা দেওয়ার জন্য। মা আমিনা বলে, ইচ্ছা করলে তারকা হাত দিয়ে লাগুর পাওয়া যাইতো, হাজার হাজার তারকা আসছে আমার বিশ্ব নবীকে খুশি করবার জন্য। চিল্লাইয়া কর মারহাবা। সেই ফুবু আম্মা সুবিয়া দেখে দেখে বলতেছে, মোহাম্মদ তোমাকে কে মারলো? এ ভাতিজা, তোমার আব্বা নাই, তোমার মা তো দুনিয়ায় নাই, ভাতিজা তোমাকে কষ্ট করে মানুষ করছি, ভাতিজারে কে মারলো? নবী বলে, ফুবু আম্মা আমি তাইবের জমিনে যখন কলমার দাওয়াত দিতে আসছে, তাইবের মানুষেরা ছোট্ট ছোট্ট বাচ্চা লেলিয়ে দিয়ে আমাকে এরকম করে পাথর মারছে, আমি অজ্ঞান হয়ে গেছি। আমি 7টা ফুবু আম্মার বাড়ি গেছি, পানি চাইছি, কেউ পানি দেয়। ফুবু আম্মা আপনি তো আমাকে কোলে করে রাখছেন, আপনি একটু পানি দেয়। নবীর ফুবু আম্মা বাদান পানি আনতে গেছে, নবীর ওই ফুবু আম্মা সুবিয়া যখন নবীকে বাদান বেশি ভালোবাসছে, ও বাদান ও সুবিয়া যখন পানি আনবে, আহারে নবীর ফুবু তো বাইরে আসিয়া আর নবীকে এক ফোঁটা বাদান পানি দিল না। বাপ দাদা ধর্মের মুখে চুনকালি মারলি, নতুন ধর্ম পেশ করলি রে মোহাম্মদ, তোমার জন্য তাইফের জমিনের পানি বন্ধ। আহা, কষ্ট করে নবী এই কলমার দাওয়াত দিছে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবি, আল্লাহ নবী বলবে, কি রে উম্মত, কই আমি দিন কায়েমের জন্য পাথর খাইয়েছি, সেই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তুমি কি করছো? কি জবাবটা দেবো? কর, কি জবাবটা দেবো? আমার ভাইয়েরা, আমার নবী বললেন, যাই দিরে নিয়ে যা বাড়িতে। বাড়িতে যখন নিয়ে গেছেন, নবীর বিটি ফাতেমা দৌড়ে আসে, নবীকে ধরছে। নবীর 4টা মেয়ে ছিলেন, 3জন মেয়ে বলে, বাবা মা দুনিয়ায় নাই, আর আপনার চাচাও তো আবু তালেব মারা গেছে, আর আপনি কেন খামাখায়া কলমার দাওয়াত তাইফের জমিনে দিতে গেছেন? আপনি যদি তাইফের জমিনে না যাইতেন, কেউ আপনাকে মারতো না, কারণ আমার মা খাদিজা না, 1 বছরে আপনার চাচা আবু তালেব মারা গেছে। নবীর চাচা আবু তালেব যখন মারা যাবে, এমন সময় আমার নবী যায় চাচার কাছে বলে, চাচা যান, জীবন ভরাই আপনি আমার জন্য কষ্ট করছেন, ও চাচা নিজে না খাইয়ে আমারে খাওয়াইছেন, চাচা তুমি একটা বার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো, আর আমাকে নবী বলে তুমি স্বীকৃতি দাও। এবার নবীর চাচা আবু তালেব যখন বদল কলমা পড়বে, এমন সময় আবু জেহেল রাজা বলতেছে, নেতা সাহেব শেষ পর্যন্ত বাপদাদা ধর্মের মুখে চুনকালি মারলে, আর তোমার ভাতিজার কলমা তুমি গ্রহণ করতে চাও। আবু তালেব বলে, ভাতিজা আর আমারও সম্ভব হলো না কলমা পড়া। অমনি বদনাম নবীর চাচা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। কোন সাহাবীরা বললেন, আমার নবীর চাচা যখন মারা গেলেন, আমার নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার যে চাচা আপনাকে বাবার মতো ভালোবাসে, এই চাচা কি কি গোসল করাবো? আল্লাহ নবী বললেন, হ্যাঁ গোসল করাও। এরপরে বলল, রাসূল গো আপনার চাচা কি কাফনের কাপড় পরাবো? আমার নবী বললেন, হ্যাঁ কাফনের কাপড় পরাও। সাহাবীরা বললেন, নবী গো আমরা কি জানাজার নামাজ পড়ানোর জন্য প্রস্তুতি নিব? আল্লাহর নবী বললেন, জানাজার নামাজ পড়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। নবীর এক সাহাবী বলে, নবী গো আপনার চাচা আপনার মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আমি নিজ কানে শুনছি। আমার নবী বললেন, তুমি শুনছো আমি শুনি নাই। সুবহানাল্লাহ, জোরে বল, তুমি শুনছো আমি শুনিনি। নবী দাঁড়ায় আছে, সাহাবীরা দাঁড়া আছে, জানাজার নামাজ পড়াইবে।
আল্লাহর নবী অপেক্ষায় আছে, আল্লাহর আসমান থেকে জানাজার নামাজ পড়াবে কি পড়বে না, কি খবরটা আসবে। জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। মুহাম্মদ হাইগিবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হাইগিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার চাচার জানাজার নামাজ হবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। আমার নবী বলে, ও সাহাবীরা, তোমরা কাতার করে সারিবদ্ধ হয়ে দাঁড়াইছো, কাতার ভাঙে ফেলো। আল্লাহ বলছে আমার চাচার জানাজার নামাজ হবে না, হবে না, হয়ও না। কিছু কি বললেন? সাহাবীদের বলছিল নবীর চাচা গোসল হয়ে গেছে, কাফনের কাপড় পরাইছে, জানাজার নামাজের জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়াইছে, আল্লাহর সম্বাদের অপেক্ষায় আছে। ফেরেশতা এসে বলল, রসুল, হ্যাঁ হে নবী, আপনার চাচারা জানাজার নামাজ হবে না। নবী বললেন, তোমরা কাতার ভেঙে ফেলো, আমার চাচারা জানাজার নামাজ হবে না। এত কষ্ট করবার পরেও রসুলের দেখাশোনার দায়িত্ব পালন করেছে। এমনকি নবীর চাচা আবু তালেব যখন বিবিকে নিয়ে বিছানায় ঘুমাইতে গেছে, নিজের ছেলেকে রাখছে নিজের পিঠের পাশে, এরপরে আমার নবীকে রাখছে চাচা আর নবীর স্ত্রী, নবীর চাচা আর চাচির মাঝখানে। সুবহানাল্লাহ, একটু দূর কর। তাহলে রসুলকে কত ভালোবেসেছে। সেই নবীর চাচা মারা গেলেন, রসুল কিচ্ছু করতে পারেন। আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধু, তোমার চাচার জন্য আমি এতটুকু করব, পৃথিবীর সব মানুষের চাইতে কম নিম্ন শ্রেণীর আযাব যেটা, সেই আযাবটা দিব। কিতাবের মধ্যে আছে, নবীর চাচার পায়ে একটা লোহার জাহান্নামের একটা জুতা বাঁধন পরা দেওয়া হবে। এই জুতা যখন পরা দিবে, জাহান্নামের জুতা বাঁধন পরা দিবে, মা বোনেরা আপনার হাইসেলের মধ্যে যখন তরকারি রান্না করে, আপনার নিচে বাঁধান আপনার কি করে, আপনার খড়ি দিয়ে এরকম করে আগুন জ্বালায়, আর পানিটা হিট হয়, পানি হিটে তরকারি গুণিবাদন টকবক টকবক করতে থাকে। ঠিক নবীর চাচা পায়ে যখন জাহান্নামের জুতা পরাইবে, মাথার মগজ গুণিবাদন টকবক টকবক করবে। এইটাই হলো পৃথিবীর নিম্ন শ্রেণী বাজান আযাব। খুব কি খারাপ দেখতেছে? চলবে তো? জনগণ মার, আরো জনগণ মার হাবা। আমার ভাইরা, আমার নবী কলমার দাবাত দিয়ে, আমার নবী কলমার দাবাত দিয়ে গভীর রাত গভীর সালাম দেই। তাহলে যেইসে কে তেইসে মেলে, রাজকে মেলে রানী, বুনকে বুহিতে নি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জনগণ ঠিক কিনে। তাহলে আজকে আখিরি মোনাজাত করি, বাড়িতে যা বিবিকে সালাম দেবো, বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশা। আখিরি মোনাজাত করে বাড়িতে যা বিবিকে সালাম দিবে না, বলবে আসসালামু আলাইকুম, ও আমার বিবি, আমার সালাম দিলাম। বিবি লাখে কাপড়লে হাসবে, বলবে দম করা জায়গা পাচ্ছে না। অজগুবি সালাম দিলে হাসবে না, কথা কর। আমি আমার বিবিকে সালাম দেয় তো, আমার বড় ভাবি খালি নাকে কাপড়লে হাসে। তা আমি বললাম, ভাবি তুমি হাসো কেন? আমার ভাবি বলে যে, আপনারা ইয়ার হামুক আল্লাহ বলেন ইয়ার হামুক আল্লাহ। কয় না রে, কেউ যদি হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ, আর যারা শুনবে তারা কি বলবে? ইয়ার হামুক আল্লাহ। কয়জন বলছেন? মুখ বন্ধ করে বসে আছেন। এতদিন পরে ওয়াজ শুনে কি শিখছেন? হ্যাঁ, খালি এই কান্দে ঢুকেছেন আর ওই কান্দে বের করে দিচ্ছেন। ও, আপনারা বান্দারি কইছেন? বাবা বান্দারি আলিম লাম মিম তিন হরবে 30 পারা কোরআন তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া জিথা যাবা চাকরি বাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ আর কলম সেরা করে মাস্টারি, কাগজ আর কলম সেরা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে বুড়ি রে, তোর কপালে বুড়ি। জোরকম ঠিক কিনে? ওরে আল্লাহ বাংলাদেশ, শাহমুকদমের বাংলাদেশ, সৈয়দুল্লাহ বাংলাদেশ, খানজাহানের বাংলাদেশ, আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কিনে করে দিয়ে তারপরে ইসলামের মাথা ভোটিং করেছে। সিল্লা বলো ঠিক কিনা?
খুব খারাপ লাগতেছে। মাথা বছর কর কি জানে বলতেছিলাম, সালাম। আজকে বাড়িতে যা সালাম দিবেন ইনশা। তো আমি আমার বিবিক সালাম দেই, তো আমার বড় বাবু খালি লাফে কাবুললে হাসে। আমি বললাম, বাবি তুমি হাসো কেন? কেন আমার বলতেছে তুই তোর মুখ সালাম দিস, তো শরম টরম করে না? আমি বললাম সব কাম করি, শরম করে না, সালামে আমার কিসের শরম? না না না, বোর সাথে কোন কথাটি হয় না, কোন কোন কি কাজ হয় না, আর কোন কথাটা হয় না, তখন শরম করে না, আর সালাম দিদি শরম লাগে না। তো ঠিক কবে এত বাদ শুনতে রয়েছে আমার ভাইয়ের। আমার নবী বলে, খাদিজা যতবার যতদিন আমি তোমার ঘরে দরজার পাশে আসি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নেই, তুমি কি ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, দিনের দাওয়াতে আমি আপনি বাইরে যাবেন, আর আমি আপনার বিবি আরামে ঘুমাবো না। ও নবীজি, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন, বিছানায় পিঠ দেই না, দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়িয়ে আমার নবীর জন্য অপেক্ষা করি, কখন জানি আমার নবী আমাকে খাদিজা বলে ডাক দিবে। ও নবীজি, আমি আরামে ঘুমাবো, আর আপনি দরজার পাশে ডাকাডাকি করবেন, এটা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন, আমি দরজার সাথে পিঠ লাগাইয়া অপেক্ষা করি। কোন সুবহানাল্লাহ। আর আমাদের খাদিজা আছে, এই যে চলে আসেন মাহফিলে, বাচ্চা দেখবেন টান টান হওয়া শুয়ে রয়েছে, লুটে পুটে ঘুম পাচ্ছে, সব বলেছে পাকে গেছে না ভাবছি। আপনি তারা শহর থেকে রাত 12টা পরে আসেন, আচ্ছা আমাদের যে ঘরে ঘরে খাদিজা আছে, খালি ডাক দিবেন, খাদিজা, খবর নেই। ও খাদিজা, উত্তর নাই। ও খাদিজা, তিনবারের বারটা না না, একই একই স্বামী ডাক দিবে, আস্তে করে উত্তর দিবে, আর তা ঠান্টু আছে, ঠান্টার অপর নাম ঠান্টু। আর তুমি যেমন উত্তর দাও, কাউও ভয় আছে না নাই? আমার ভাইয়ের আমার নবী হাত টান করে দেখা দি যায়, আয় আমার বুকে আয়। মা খাদিজাতুল কুবরা দৌড়ে দেয় আমার নবীর বুকের উপরে মাথা ঠেকাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমে পড়িয়া যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আমার জমা জমি অর্থ সম্পদ আল্লাহ তাআলা যা ছিল সব আপনার প্রেমে কোরবান করলাম। দেখে নবীর মুআজিজা, ধন্য হলো বিবি খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, মানো দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল, বানাইল তারে জীবনের আপন। আল্লাহ নবী গুণের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনায় পাইলে হব জান্নাতি। আরে রাহমাতাল লিল আলামিন, আপনি মুমিনের আপন, গুনাহগার উম্মতের আপনজন, জোরকন মারহাবা। অমনি আমার নবী কি করলেন, খাদিজার চুল ধরছে, চুলে ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো, আপনি আমার চুলে চুমো দিলেন। আমার নবী বললেন, বিবির চুলে চুমো দেওয়া আমি নবী আমার আদর্শ ভিত্তিক সুন্নাত। সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, আমি তোমার চুলে চুমো দিয়া নারীদের ইজ্জত আর মর্যাদা বাড়িয়ে দিয়ে গেলাম। এ খাদিজা, আমার নবী বিবি খাদিজার চুলে চুমন দিছে, আমরা কি আমাদের বিবির চুলে ধরে চুমন দিছি? জোরকন মা বোনেরা শুনে বলবি নে, হুজুর সুমত দেওয়া দূরের কথা, চুল মোসরা ধরে চিৎ করে পারি মানে বসছে। ও বাবা, আপনারা বউ মারেন? হ্যাঁ, ইয়াল্লাহ ইয়াল্লাহ, টাকা কি করি? না না না, বউ মারবেন কেন? খবরদার বউ মারবেন না। মা বোনেরা আছে না, মা বোনেরা আজকের ওয়াজ শুনে বলতেছে, আহারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছে হুজুর, আমার বলে দাম নাই, সব বোনে সেটা চুল ধরে ধরে পেটে ভালো করে বুঝলাম। আমি যতদিন ধরে বিয়ে করছি, আমার বিবি একটা থাপ্পড়ে দেনি। বউ মারবো কোন জায়গা, মারার তো জায়গাই নাই, রাগ হয়, রাগ তো হয় স্বাভাবিক। রাসূল বলেছেন, কুলিকাত মিন জিলাই, এই নারী জাতিকে পাকা হাড় দ্বারা তৈরি করা হয়েছে, দিনের মধ্যে 70 বার অন্যায় করবে, 70 বার করে তোমার ক্ষমা করে দেওয়া লাগবে, তবে কার জীবনে সুখ শান্তি আসবে। সুবহানাল্লাহ। দিনের মধ্যে যদি 70 বার অন্যায় করে, 70 বারই তোমাদের ক্ষমা করা লাগবে। খবরদার বউ মারতে পারবেন না। মা বোনেরা শুনে বলতেছে, এই সুন্দর মৌলবী, খবরদার বউ মারবেন না, বউ মারা হারাম। আমার নবী বললেন,
যারা বউ মারবেন এই হাত দিয়ে তাদের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। মা বোনেরা কয়, হ্যাঁ এই হুজুরি দরকার, হুজুর চালান। হ্যাঁ মা আমি চালাবো। না না কেন বউ মারে? খবরদার বউ মারবেন না, বউ মারার জিনিস না। হ্যাঁ মারি মারা যাবে, কি কয় আল্লাহ ডাকাইতে? আল্লাহ রসুল বউ মারেন নাই, আপনারা কেন বউ মারবেন? রসুল বলেছেন নবীর 11টা বিবি ছিলেন, কারোর সাথে জরগাও করে নাই, ডাকাতাই করে নাই, মাইরও দেয় নাই। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে আপনি নবীর উম্মত হয়ে কোন জ্ঞানে কোন বিবেকে বউ মারেন? আপনার বউ 50 মাইল দূরে জীবনে আপনাকে দেখে নাই, আপনার সাথে 3 কথায় কাবিল তু কবুল করিয়া মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গিরাও ছেড়ে আপনার সাথে ঘর সংসার করতেছে। আচ্ছা রান্না করছে, ডাউল একটু লবণ কম হইতেই পারে, তাই কি লাঠি হাতে লিয়া দাস আসা শ্বশুর বাড়ি লেওয়া লিখবি? হ্যাঁ আমি নিজে দেখছি ডাউলে লবণ কম হয়েছে, আইলে লরি বোঝেন না, বোঝেন আইলে লরি লিয়া দাওয়া ধরছে, আসা শ্বশুর বাড়ি পলা উমর পায় না। হ্যাঁ তোমাকে এত কষ্ট করে রান্না বাড়া করে দেয়, তুমি তো একটা দিনে তো তুমি রান্না করে খাওয়া দেবো, কি ঠেলা? বউ রান্না করে দেয়, কত করে খাও, খবরদার বউ মারবেন না। না না বউ মারা দলিল নাই তো, বাজে দিবেন না, বুকে থুথুলিয়া যায় আর যাওয়ার সময় দোয়া ইউজ করেন খালি। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা কোন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আমার মুসলমান ভাইরা বন্ধুগণ আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, মা বন্ধুর বলবো মা, ও গো মা, ভাইদেরকে বলবো ভাইজান বিবির সাথে আপনি অসুন্দর ব্যবহার করবেন, দুর্ব্যবহার করবেন না, কারণ বউ মারা হারাম। আর মা বোনদের বলবো মারে আপনার স্বামী যখন গোসল করতে যাবে গো মা, আপনি গরম এই যে শীতের মধ্যে, শীত গেছেন এবার, এক বুড়ো এসে কথা যে হুজুর আজ 5 দিন ধরে গোসল দিই না, নামাজ কি হয়? কম গোসল দেন না কেন? হুজুর গোসল দিই না শীতের ভয়ে। কম আপনার বউ নাই? কয় আছে। তাই আমি বললাম পানি বয়েল করে দেয় না? কয় না হুজুর বয়েল করে দেয় না। তা আমি কথায় কথায় বলে ফেলছি, আমাদের অক্টোবরের তা শুরু করে নভেম্বরের তা শুরু করছে, এ পর্যন্ত 3 দিন ধরে আমি গোসলটা বাদ দিচ্ছি গরম পানি দিয়ে। এই কথা শুনে বাড়ি যা বলতেছে মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কা তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো 30টা বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো পানি বয়েল করে সিদ্ধ করে গরম করে, একটা দিনে তো পানি আমার পানি গরম করে গোসল করালি না। বউ বলতেছে তোমার কি গোসল করার মন চায়? কেমন তো চাই। বিশ্বাস করেন ভাই 15 মিনিট বড় বাসের খড়িতে পানি সিদ্ধ করছে, তাহলে হাতটা দেখা লাগে যে পানিতে মানুষের গায়ে সবে গিয়ে শুনে, এই পানি টকবক টকবক করতেছে। পাটখড়ির বেড়া চেন না, পার্সোনাল বেড়া দিছে, ঝোপের বেড়া, ও গোসল করবার জন্য ওখানে পেশাব করে বসে, তো পেশাব করে উনি গোসল দিবে। বউ ভাবছে যে ও গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে, গরম পানি দিয়ে গোসল করলে এইরকম প্রস্তুতি নিয়ে আমুদে পেশাব করতেছে। বউ করছে কি এক বদনা গরম পানি তুলছে, তুলে গাড়ের মধ্যে দাঁড়িয়ে দিছে। ও মা কয়া ঝোপের বেড়া দাঁড়িয়েই দৌড়। না
নেকি আছে, মানুষ বাইরে নাকি কামাই করা লাগবে নাকি? আর এক বদলা পানি নিয়ে এসে করতে আসো, ও তো মাঠ মিলে দৌড় সরে আসো, তোমার গোসল করা দিই, এদিকে ওর পিঠে চামড়া নাই, তোর গোসলের পানি লাগবে না। ওই মেয়েটা এত চালাক, জীবনে জানি গোসলের পানি না চায়। না না, মা বোনদের বলি, মা আপনার স্বামী যখন মাঠে থেকে আসবে, আপনার স্বামী নামাজ পড়তে যাবে, তাড়াহুড়ো করে আপনি অজুর পানি দেন, গোসলের সময় তেল এনে দেন, মাথায় তেল লেগ, লুঙ্গি আসা লুঙ্গি নিয়ে আসেন, নামাজে যখন যাবে আপনি পাঞ্জাবিটা আগে দেন। আপনাদের তো জুমার নামাজ নাই, আপনাদের নামাজ নাই, আপনি স্বামীর খেদমত করবেন, স্বামী নামাজ পড়ে যে সওয়াব পাবে, এই সওয়াব আপনার আমল নামায় লিখে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। আপনারা এ কাজ করেন না কেন? আমার এলাকায় এক লোক মসজিদে, খুব খারাপ লাগতেছে নাকি, মানে জামাতের সাথে নামাজ পড়ে, তো উনি ইকামত উলসেরা নামাজ পড়তে চায় না। উনি মাঠের থেকে আইসে, যে টিউবওয়েল ওযু দিবের কাছে, বাড়ির পাশে মসজিদ, এদিকে মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলছে। তখন চিন্তা করতেছে আমার তো জামাত ছুটিয়ে যা হাইছে। উনি তাড়াহুড়ো করে ওযু দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ওর পাঞ্জাবি বোর মেক্সি রয়েছে এক জায়গায়, ও অত মার করে নাকি, ওর পাঞ্জাবি থেকে বোর মেক্সি গা দিয়ে দিতে চলে গেছে। যায় ও তো চোখে চলে গেছে, পাঞ্জাবি বাদ দিয়ে বোর মেক্সি গা দিছে, মেক্সির দোলনা যায় এরকম আল্লাহ আকবার করে দাঁড়াইছে, ওর পিছনে যে রয়েছে টাকা নিয়ে পাঞ্জাবি বাদ থেকে মেক্সি নিয়েছে। পাশে যে আছে তাকে কই কেনে মারছে, হেবার কয় কি হয়েছে, কয় দেখ মেক্সি, মানে মেঘ কয় চাচা মেক্সি নিয়েছে, মানে আগে যে গুণে ছিল ওই গুণে বাদ দিয়ে পিছনে কাতারে যতগুলি লোক ছিল সবের নামাজ শেষ। এই জন্যই বিবির যদি মেক্সি থাকে আর আপনি পাঞ্জাবি থাকে, মেক্সি আর পাঞ্জাবি ফাঁকে রাখবে। এই যে আমাদের আগে কল হেলিকপ্টার আসছিল, কম খুব কম না, আচ্ছা এখন যদি এখানে হেলিকপ্টার আসে মানুষ দেখতে আসবে না? কথা কয় না। কিন্তু আমার সাদাপুর হেলিকপ্টার আইছে, তাহলে আমি দৌড়দৌড়ি করতেছি যে হেলিকপ্টার দেখে আসি। আমার এক চাষা কয় বাদি যে দৌড়দৌড়ি করো, কম চাষা আমি হেলিকপ্টার দেখবো, দাঁড়া বাবু আমি দেখবো, আমি খালি শুনতে দেখিনি কে, কাছে যা দেখি কে, দাঁড়াও আমি জামা দিয়েছি। চাষা করছে কি, ঘরের মধ্যে যায় ওনার পাঞ্জাবি 7 আনা বাদ দিয়ে চাচির ব্লাউজ কাঁধে করে নিয়ে যাচ্ছে। না আগেকার মানুষের একটা ট্যাটাস আছিল, পাঞ্জাবি হোক আর শার্ট হোক কাঁধে করে নিয়ে বাজারে গেছে, কি গেছে না? আগেকার মানুষের ট্যাটাস ছিল না, ট্যাটাস একটা পাঞ্জাবি নিয়ে কাঁধে নিয়ে চলে গেছে, বাজার করে চলে আসে কাঁধে করি, চাষা কাঁধে করে নিয়ে গেছে। যে বেশি বাস স্ট্যান্ডে গেছে শত শত লোক, আমি বললাম চাষা আপনি পাঞ্জাবিটা গায়ে দেন, আপনার শার্টটা গায়ে দেন। চাষা করছে কি, আমি শার্ট গায়ে দিবে হাত ঢুকায়, হাত ঢোকে না। চাষা কি হইলো, এ বাতি দেয়া 7 আনা বাদ দিয়ে তোর চাতুর ব্লাউজ দিয়েছি। আমি আগের তারই একটু দুষ্টু আছিলেন, চাষা আনছেন আগেকার ব্লাউজ আসলে কিন্তু পিছনে কাটা, কথা না। আর এখন তো সামনে কাটা, এখন সুবিধা। আর তখন নিজে বিবি গোসল করে গেছে, বোতাম লাগা দিছি অথবা খুলে দিছি, আমি নিজে খুলে দিছি। তাই আসছিল না, ও সুবিধা পাইছে, অত দিশে পাইতেছ না। চাষা করলাম চাষা ওবি গায়ে দিয়ে বুকটা ডাকো। চাষা করছে কি, ওবি গায়ে দিয়ে বুকটা দেখে হেলিকপ্টার দেখতেছে, সব মানুষ হেলিকপ্টার দেখা পারবে, চাষা দেখতেছে। মানুষটা জীবনে বহুত লোক দেখছে, এরকম আনসতাল লোক নেই। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। ও বাদান সামনেই কিন্তু বাদান রমজান মাস আসছে, এই যে রোজার কিছু বাদান প্রশ্ন করা হয়েছে। রোজা রেখে আপনার রোজার সময় অনেক মানুষ পানি পান করে, এরকম হয় না? অনেক করে হঠাৎ করেই যদি আপনি রোজা রাখছেন, ওযু করতে হঠাৎ করেই আপনি পানি ভিতরে চলে গেছে, তাতে আপনি তো ইচ্ছে করে পানি খান নাই, যদি ইচ্ছা করে পানি যদি না খাওয়া থাকে, যদি পানি ভিতরে যায়, তাতে আপনার রোজার এতটুকু ক্ষতি হবে না, এতটুকু ক্ষতি হবে না। কিন্তু পানি যায় না জানি এই চিন্তা করে অনেক লোক আছে, রোজা লাগিয়ে গেলি কুলইতে না পারিয়া পানির মধ্যে নামে থাকে না, ওইটা ইচ্ছে করে যদি নামে থাকে, তার মুফাসসির কেরামরা বলছে রোজা একটু দুর্বল হয়। রোজা তো কষ্টই, কষ্টের জন্যই তো রোজা। আচ্ছা সারাদিন অনাহারে থাকে, এইরকম বদ্ধ পাগল মানুষকে আছে। কারণ কে রোজা রাখে? যারা আল্লাহকে খুশি করে, যার ভিতরে ঈমান আছে, আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে। আল্লাহ বলছেন আর সবলি যারা রোজা রাখবে তাদের পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। রোজা রেখে যদি স্বপ্নে দোষ হয়,
এখন আপনি সিহেরি খায়া শুয়ে পড়ছেন, মানুষের একটা দুর্ঘটনা ঘটতেই পারে, কি করে হইতে পারে না, হয়েছে, তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আপনি যখন সৈতেন পাবেন উঠবে গোসল দিলেই আপনি পবিত্রতা করলেন, আপনার কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস আপনাদের বলে যাই, আমার ভাইরা যারা রোজা রাখবেন, আপনার এলাকার মসজিদের আজানের অপেক্ষা থাকবেন না। হাদিস শরীফের মধ্যে আসছে যে আপনার এলাকায় সূর্য ডুবে গেছে, অন্য এলাকায় ডুবলো কিনা ওটা দেখার নাই, আপনার এলাকার সূর্য ডুবছে, সময় মতো আপনি ইফতার করবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনি অপেক্ষা করে রোজা নষ্ট করেন না যে ওই মসজিদে আজান দেয় ওই মসজিদের আজানের অপেক্ষা থাকবেন, ওই এক মসজিদের আজানের অপেক্ষা থাকবেন না। যখন সূর্য ডুববে আপনি দেখবেন যে টাইম হয়ে গেছে, সাথে সাথে আপনার ওযু করবো সাথে সাথে আমরা ইফতারি করবো ইনশাআল্লাহ।